আবার যাব ব্লগের পক্ষ থেকে আমি সুকুমার চ্যাটার্জি আবার অনেক দিন বাদে হাজির হলাম আবার একটা নতুন বেড়ানোর গল্প নিয়ে। তো চলুন সময় নষ্ট না করে বেরিয়ে পড়া যাক, আর যেতে যেতে দেখে নেওয়া যাক আমি কোথায় যাচ্ছি। আজ আমি এমন একটা জায়গায় চলেছি যার দূরত্ব কলকাতা থেকে মাত্র 80 কিলোমিটার, আর আমার বাড়ি অর্থাৎ কোন্নগর থেকে এর দূরত্ব 90 কিলোমিটার। এই মুহূর্তে আপনারা সকলে দেখতে পাচ্ছেন বাঁদিকে দক্ষিণেশ্বরের মন্দির, অর্থাৎ বালি ব্রিজের ওপর দিয়ে আমরা চলেছি। এই ট্যুরটা আপনারা চাইলে দিনে দিন গিয়ে ব্যাক করতে পারেন, আবার চাইলে একটা দিন ওখানে স্টে করতে পারেন। দুরকম ভাবে এখানে যাওয়া যায় জায়গাটাতে। সেটা হচ্ছে, এক, আপনারা হাসনাবাদ লোকাল শিয়ালদা থেকে ধরে টাকি রোডে নেমে সেখান থেকে টোটো নিয়ে পুরো শহরটা ঘুরতে পারেন, আবার বাই রোড আমার মতো যেতে পারেন। বাড়ি থেকে বেরিয়েছি ঠিক সকাল 6:30টায়। তা একটুখানি চা খেয়ে নেবার জন্য এখানে আমরা এখন দাঁড়িয়েছি। আমাদের আজকের গন্তব্য টাকি। এবার বলি, আপনি টাকি ঘুরবেন কি করে। টাকিতে আগে ছিল 3টে সাইট, মোট 16টা পয়েন্ট। এখনো সেই 16টা পয়েন্টই দেখায়, তবে 2টো সাইট তৈরি করেছে তারা। প্রথম দিকে হচ্ছে 7টা এবং দ্বিতীয় দিকে হচ্ছে 9টা। প্রথম দিকের 7টার জন্য সময় 2.5 ঘন্টা এবং 600 টাকা পেমেন্ট করতে হয়, এবং দ্বিতীয় দিকে আপনাকে 9টা পয়েন্ট দেখাবে 200 টাকা, 500 টাকা এবং সময় 2 ঘন্টা। ট্রেনে গেলে স্টেশন থেকেই টোটো ভাড়া করে নিন, আর যদি আপনি গাড়ি নিয়ে যান তাহলে রাজবাড়ি ঘাটে পার্কিং প্লেসে গাড়িটাকে সারাদিনের জন্য রেখে আপনি সেখান থেকে টোটো ভাড়া করুন। রাজবাড়ি ঘাটের ডান দিকে এটাই কার পার্কিং এর জায়গা। ছোট গাড়ির জন্য সারাদিনের ভাড়া হচ্ছে 150 টাকা এবং বড় গাড়ির জন্য সারাদিনের ভাড়া 200 টাকা। আর এর বাইরে ঠিক টোটো স্ট্যান্ড, যেখান থেকে আপনি টোটো ভাড়া করে সারাদিনের জন্য আপনাকে ঘুরতে হবে। আর এই টোটো স্ট্যান্ডেই বোর্ড লাগানো আছে, ভাড়া কোথায় গেলে কি পড়বে সেটা। রাজবাড়ি ঘাটের ঠিক পাশেই অনেকগুলি খাবারের হোটেলও আছে। টিফিন, লাঞ্চ সবই এখানে করে নিতে পারেন। এটা ইছামতি নদী, আর তার ঠিক ওপাশেই রয়েছে বাংলাদেশ। এখানে নদীটার চওড়া মোটামুটি 600 মিটার মতো। নদীর ওপারে বাংলাদেশের এই গ্রামটার নাম হলো সাতক্ষীরা গ্রাম। এখন আমরা টোটোয় করে চলেছি আজকের আমাদের দর্শনীয় স্থানগুলি দেখার উদ্দেশ্যে। যারা এখানে এসে রাতে থাকবেন তাদের জন্য রাজবাড়ি ঘাটের বাঁ পাশে এবং ডান পাশে অনেকগুলি হোটেল আছে। মোটামুটি রেঞ্জ 700-800 থেকে 4000-5000 টাকার মতো। ডেসক্রিপশন বক্সে আমি হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবো, একটু কল করে জেনে নেবেন। আর নদীটা 75% আমাদের, 25% ওদের এই নদীটা। আর ওই যে ইট ভাটাটা দেখছেন তো, ওই দিক থেকে গ্রামটা হচ্ছে, গ্রামটার নাম হচ্ছে দেবহাটা গ্রাম। আমাদের আজকের প্রথম দ্রষ্টব্য স্থান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। টাকিতে মোট 4টি জমিদার বাড়ি। এনারা হলেন উত্তরের জমিদার। এখানে কথা বলে জানলাম যে নগর কীর্তন সিনেমা শুটিং হয়েছিল, আর এখানে এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাতে তাপস পালের 8টা 8-এর বনগা লোকাল সিনেমার শুটিংটা হয়েছিল। সামনের এই গাছটা একটা দুর্লভ গাছ। ফুলটার নাম হলো নাগকেশর ফুল। অনেকটা ভেতরে একটা দুটো ফুটে আছে, আমি দেখানোর চেষ্টা করছি। খুব সফট ফুলগুলো, একটু ছোঁয়া লাগলেই ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে যায়। এই যে এগুলো হচ্ছে কুঁড়ি,
এখন এখনো ফুলগুলো ফুটবে। ভেতরে দেখতে পাচ্ছেন, দেখুন ফুলগুলো কয়েকটা দু একটা রয়েছে। এই যে এই হচ্ছে ফুল। এটা শঙ্কর রায়চৌধুরীর বাড়ির ঠিক পেছনের দিকে দুর্গা দালান। সামনের এই ঘেরা জায়গাটায় আগে মহিষ বলি হতো, এখন চাল কুমড়ো বলি হয়। অষ্টমীর দিন, দুর্গাপুজোর অষ্টমীর দিনে এখানে এনারা জমিদার বংশের লোকেরা এখনো আসেন। শঙ্কর রায়চৌধুরীর বাড়ির ঠিক বাঁদিকেই রয়েছে এই হলুদ বাড়িটা। এখানে গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল। বর্তমানে বাড়িটাকে বন্ধ রাখা হয়েছে দরজাটা, যার জন্য আমি ভেতরে ঢুকে আপনাদের দেখাতে পারলাম না। বাইরে থেকে যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। টাকিতে প্রচুর গাছ থাকার ফলে আজ মে মাসের 20 তারিখ, কিন্তু বাইরে এমনি নর্মালি বেশ রোদের তাপ রয়েছে, কিন্তু আমরা এই গাছের জন্য এতটা তাপ অনুভব করছি না। এটা বিশ্রাম বাগান বাড়ি। এখানে মিঠাই সিরিয়ালের শুটিংটা হয়েছিল। আপনি চাইলে এখানে থাকতেও পারেন বুকিং করে আসলে। টাকির এই নলকূপের সৃষ্টি ব্রিটিশ আমলে। শোনা যায় একটা সময় এই নলকূপের জল পাশাপাশি প্রায় 7-8টা গ্রামের লোক ব্যবহার করত। এমনকি নদীর ওপার থেকে, অর্থাৎ বর্তমানের বাংলাদেশ, নদীর ওপার থেকে আগে লোক আসতো এই নলকূপ থেকে জল নেবার জন্য। এখন দাঁড়িয়ে আছি বাংলার বিসর্জন সিনেমার শুটিং স্পটে। খুব সুন্দর বাগানের মধ্যে এই বাড়িটাতেই শুটিং হয়েছিল। আর ডান দিকে রয়েছে যে পুকুরটা, এটাকেও বিসর্জন সিনেমায় কাজে লাগানো হয়েছিল। এখন চলেছি আমাদের নেক্সট গন্তব্য গোলপাতার জঙ্গল দেখার উদ্দেশ্যে। এই যাত্রা শুরুর প্রথমেই আছে বিএসএফ ক্যাম্প, যেখানে আপনাকে আপনার আইডেন্টিটি কার্ডটি দেখাতে হবে। আধার অথবা ভোটার কার্ড সাথে আনবেন যারা এখানে এই গোলপাতার জঙ্গলে ঘুরতে আসছেন। ভ্যান ভাড়া পার হেড 10 টাকা। বিএসএফ ক্যাম্প যেখানে ছিল সেখানে ছবি তোলা নিষেধ থাকায় আমরা আপনাদের ওই জায়গাটা ছবিতে দেখাতে পারলাম না। শান্ত স্নিগ্ধ একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা চলেছি। দেখতে পাচ্ছেন দুপাশেই গাছে ভর্তি। খুব সুন্দর লাগছে জায়গাটা, যেন সবুজের মোড়া এই গ্রাম। জাস্ট এদিক দিয়ে এলাম আর এখানে এসে নেমেছি। আর এদিকে আমাদের যেতে হবে। এখানে এই মিনি সুন্দরবন এর টিকিটটা কাটতে হবে। টাকি পৌরসভার পরিচালনা এটা আছে, 10 টাকা করে পার হেড। আপাতত আমরা এই মুহূর্তে এইখানে একটু রোদ, প্রচণ্ড রোদ, একটু রেস্ট নিচ্ছি। রেস্ট বলতে জাস্ট একটু চা খাবো, ব্যাস, খেয়ে আবার যাবো ওদিকে। এদিকে যাওয়া একদম কঠোরভাবে নিষিদ্ধ। এটা বিএসএফের ক্যাম্প আছে। আমরা যাব এদিকে, এই গোলপাতার জঙ্গল যেটাকে বলে। এই যে এগুলো হচ্ছে গোলপাতা। হ্যাঁ, এটা হচ্ছে গোলপাতা। এ থেকেই এখানকার জঙ্গলের নাম গোলপাতা জঙ্গল বলে। গোলপাতার জঙ্গল ঠিক কথা, তবে পাতাগুলো গোল নয়। ঠিক নারকেল গাছের পাতা যেরকম দেখতে, ঠিক সেই রকমই দেখতে, তবে
একটু বড় বড়, নারকেল গাছের পাতাটা একটু ছোট, এই গাছের পাতাগুলো একটু বড় বড়। সামনে সুন্দর একটা বসার জায়গা করা আছে। রিক্সা থেকে নামার পর অনেকটাই আপনাকে হেঁটে আসতে হবে, যদি কারোর বিশ্রামের দরকার হয় সেই জন্য এই জায়গাটা করা আছে। এখান থেকে রাস্তাটা দুটো ভাগে গেছে, একটা দেখুন সোজা রাস্তা চলে গেছে, সেটা ওয়াচ টাওয়ারের দিকে, আর বাঁ দিকে রাস্তাটা চলে গেছে সরাসরি সামনে থেকে নদীটাকে দেখার জন্য। টাকি এলে এই মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল অবশ্যই ঘুরে যাবেন। কেন জানেন? এর অসাধারণ সৌন্দর্য আর এত শান্ত, চারপাশে গাছ থাকার জন্য এত স্নিগ্ধ জায়গাটা। মে মাসের আজ ঠিক মাঝামাঝি সময়ে 11:40 ঘড়িতে সময়, কি শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই আসবেন, অবশ্যই দারুণ লাগবে। প্রচন্ড গরম, তার জন্য একটু ঠান্ডা শরবত পান হয়ে গেল এখানে দাঁড়িয়ে। তবে বলে রাখা দরকার, এখানের এই শরবত আপনি যদি খান তাহলে সাথে বাইনোকুলার, অর্থাৎ এখানে দাঁড়িয়ে বাইনোকুলারে ওপারে বাংলাদেশকে দেখা সম্পূর্ণ ফ্রি। এই মুহূর্তে আমরা ওয়াচ টাওয়ারে এসে গেছি। ওয়াচ টাওয়ারের ওপর থেকে নিচেটা জঙ্গলের কেমন লাগে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। মিনি সুন্দরবন থেকে ঘুরে আসার পর ভ্যান আপনাকে যেখানে নামাবে তার ঠিক ডান দিকের মাঠের মধ্যে রয়েছে এই মন্দির, নন্দদুলালের মন্দির। নন্দদুলালের মন্দির দেখার পর আমরা এসে পৌঁছেছি মালদ্বীপ রিসর্টে। এখানে ঢুকতে গেলে আপনাকে পার হেড 20 টাকা করে টিকিট কাটতে হবে। মালদ্বীপের অনুকরণেই এই রিসর্টটাকে বানানো হয়েছে, আর তাই নাম দেওয়া হয়েছে মালদ্বীপ রিসর্ট। ভেতরে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, যারা করতে চাইবেন অবশ্যই ভেতরে গিয়ে সেটা করতে পারেন। তাহলে চলুন এবার একটু ভেতরে ঢোকা যাক। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। মালদ্বীপ রিসর্ট দেখা শেষ করে আমরা টোটোতে এখন এসে পৌঁছেছি 300 বছরের পুরানো টাকি জোড়া শিব মন্দির। টাকি সাইট সিনের সাইড 1 ট্রিপের এটা 7ম এবং শেষ দর্শনীয় স্থান। এখন এসে পৌঁছেছি আমাদের 8ম দ্রষ্টব্য স্থান পূবের রাজবাড়ি। এন্ট্রি ফি পার হেড 10 টাকা। এটি ঠাকুর দালান, আর সামনেই ঘেরা জায়গাটা হলো বলিদানের জায়গা। সতীদাহপোতা রাজা রামমোহন রায় যে সিগনেচার করেছিলেন, ঠিক আছে, সেকেন্ড সিগনেচার ছিলেন এনার বাবা স্যার কালীনাথ মুন্সি রায়চৌধুরী, যার নামে রাজবাড়ি ঘাট, মানে যেখানে আপনাদের সঙ্গে ফার্স্ট কথা বললাম। এই রাজবাড়ির ঠাকুর আগে বিসর্জন হয়, তারপর টোটাল টাকির ঠাকুর বিসর্জন হয়। আমাদের এখানে যে এটা কিন্তু পূবের রাজবাড়ি। আমাদের যে টাকি গভর্নমেন্ট বয়েজ, গভর্নমেন্ট গার্লস আছে, এখানে আছে রাজাবাজার সায়েন্স কলেজে, ওখানে আছে না, এটা কিন্তু এনাদেরই তৈরি। আমাদের পশ্চিমবাংলায় যে প্রথম শিক্ষামন্ত্রী হরেন্দ্রনাথ রায়চৌধুরী এই ফ্যামিলির ছেলে। রাজা রানীর ঘাট আছে, রাজার ঘাট, রানীর ঘাট। আর এই জানলা দিয়ে কিছু অ্যান্টিক জিনিস দেখতে পাবেন, যেটা মহিষ বলি দেওয়া খাড়া কাঠারি বল্লভ, ওটা ছিল বিচারখানায়, সামনে ঘরটা আছে বিচারখানা, ওই দিকটা দুর্গাদান। এখানে 108টা মহিষ বলি হতো, তার জায়গাটাও আছে। এবার আপনার কলকাতায় যে ওই যে বারাসাত থেকে টাকি একটা রোড হয়ে আসছে না, ওনার মা তখনকার সময় তীর্থে যাবেন বলে ওই রোড তৈরি করে দিয়েছিলেন, ওই জন্য টাকি রোড নাম হয়েছে। এবার আপনার কলকাতায় যে মোহনবাগান ক্লাব আছে, ওর সৃষ্টিকর্তা আমাদের এই রাজবাড়ি। এবার গিয়ে ঘুরে 400 বছরের পুরানো কুলেশ্বরী কালী মন্দিরের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। চলুন মন্দিরের মাকে আপনাদের দর্শন করাই।
আমাদের সত্যি কপাল খুব ভালো, মন্দিরে ভোগ হয়ে দরজা বন্ধ হয়ে যায়, আবার বিকেলে খোলে। আমরা ঠিক দরজা বন্ধ হওয়ার, ভোগ শেষ হচ্ছে এবং দরজা বন্ধ হওয়ার ঠিক সেই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এবং মাকে দর্শন করলাম খুব সামনে থেকে। এই টাকি সাইট ট্যুরের এটি 10ম দ্রষ্টব্য স্থান, টাকি রামকৃষ্ণ মিশন। তার নিচে একটা গুম ঘর আছে, এখন এসে পৌঁছেছি 400 বছরের পুরানো দুর্গা দালান বা ঘোষ বাড়ি নামে পরিচিত। এবার এই যে এরা কি ভেতরে ঢোকার উপায় নেই, গেট বন্ধ, তাই বাইরে থেকে যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। জাস্ট ওই পুরনো দূরে দেখা যাচ্ছে যেটা, সেটাই দুর্গা দালান। অনেকটাই দূর থেকে অনেক কষ্টে আপনাদের জন্যই এই ছবিটা এখান থেকে তুলেছি। সামনে স্মৃতিসৌধটি কার্গিল যুদ্ধে শহীদ হওয়া রাকেশ দাসের। আর সেই সাথে আমরা আমাদের আজকের সাইড ট্রিপের 12 নম্বর স্পট স্বর্ণময়ী শ্মশান ঘাটে এসে উপস্থিত হয়েছি। আমরা এই মুহূর্তে মানসিংহ রোডের ওপর দিয়ে যাচ্ছি, আর এইটা হচ্ছে ত্রিশক্তি, যিনি আকবরের সেনাপতি ছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিশক্তি। এখন এসে পৌঁছেছি টাকি ত্রিশক্তি কালী মায়ের মন্দিরে। চলুন মায়ের দর্শন করি আর আপনাদেরও দেখাই। সোজাসুজি যে জায়গাটা নদীর দেখা যাচ্ছে ওইটাকে মোহনা বলে। এখানে ইছামতি, বিদ্যাধরী এবং কালিন্দীর মিলনস্থল। আজ টাকি সাইড ট্যুরের 16টা পয়েন্টের মধ্যে আমরা 13টা পয়েন্টে গেলাম। 3টে পয়েন্টে আমরা যাইনি। এক, টাকি প্রতীক সৈকত পিকনিক স্পট একটা, 2 নম্বর ইকো পার্ক এবং 3 নম্বর কৌশিক গাঙ্গুলির বাড়ি। তবে আপনারা চাইলে অবশ্যই সেখানে যেতে পারেন। জাস্ট আবার রাজবাড়ি ঘাটে এসে দাঁড়িয়েছি। রাজবাড়ি ঘাট থেকে সামনে ইছামতি নদী আর ঠিক উল্টো দিকে বাংলাদেশ। টাকিকে বিদায় জানিয়ে এবার আমাদের ঘরে ফেরার পালা। এখানে